নর্মদা নদীর তীরে বিশ্বনার নামে এক ঋষি থাকতেন। তার সহধর্মিণী ছিলেন শুচিষ্মতি, যিনি ভগবান শিবকে তার পুত্র রূপে জন্ম দিতে চেয়েছিলেন। তাই ঋষি কাশীতে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন। ঋষি বিশ্বনার ভক্তিতে খুশি হয়ে ভগবান শিব তাদের কাছে গৃহপতি অবতার রূপে জন্মগ্রহণ করেন। শিশু গৃহপতি সমস্ত রকম বেদে ছিলেন পারদর্শী। তিনি যে শিবলিঙ্গের পূজা করতেন তা অগ্নিশ্বর লিঙ্গ নামে বিখ্যাত। ভগবান শিব গৃহপতিকে সকল দিকের অধিপতি বানিয়েছিলেন। আহুক নামে একজন আদিবাসী ব্যক্তি ছিলেন। তিনি এবং তার স্ত্রী ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। পাশাপাশি তারা ছিলেন অতিথি পরায়ণ। একবার ভগবান শিব জ্যোতিনাথ ছদ্মবেশে তাদের কাছে গেলেন। ছোট কুড়ে ঘরে অতিথিরূপী শিবকে তারা ঠিকমতো বসতে দিতে পারছিলেন না। তাই আহুক কুড়ে ঘরের বাইরে ঘুমানোর সিদ্ধান্ত নেন। দুর্ভাগ্যবশত একটি বন্য প্রাণী আহুককে হত্যা করে। শোকের পরিবর্তে অতিথির খাতিরে জীবন বিলিয়ে দেওয়ার জন্য আহুকের স্ত্রী স্বামীকে নিয়ে গর্ব করেছিলেন। তাদের ভক্তি এবং অতিথি পরায়ণতায় খুশি হয়ে ভগবান শিব আশীর্বাদ করেছিলেন পরবর্তী জন্মে তারা নল এবং দময়ন্তী রূপে জন্মগ্রহণ করবেন এবং ভগবান শিব তাদের আবার এক করবেন। দেবী পার্বতীর সংকল্প পরীক্ষা করার জন্য ভগবান শিব ব্রহ্মচারী অবতার ধারণ করেছিলেন। দক্ষ যজ্ঞে নিজের জীবন উৎসর্গ করার পর সতী রাজা হিমালয়ের ঘরে পার্বতী রূপে আবার জন্ম নেন। দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেন। পার্বতীর ভক্তি পরীক্ষা করার জন্য শিব তপস্বী ব্রহ্মচারীর ছদ্মবেশে তার কাছে উপস্থিত হন। দেবী পার্বতী সমস্ত আচার মেনে তপস্বীর পূজা করেন। এরপর তপস্বী ব্রহ্মচারী রূপী শিব দেবী পার্বতীর কাছে তার তপস্যার উদ্দেশ্য জানতে চান। পার্বতী তার তপস্যার উদ্দেশ্য জানালে ছদ্মবেশী শিব কাপালিক, শ্মশানের বাসিন্দা ইত্যাদি ইত্যাদি বলে ভগবান শিবের নিন্দা করলে পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হন। পার্বতীর প্রেম ও ভক্তিতে খুশি হয়ে ছদ্মবেশী শিব নিজ রূপ ধারণ করেন এবং দেবী পার্বতীকে আশীর্বাদ করেন। তথ্যটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।